بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সৈয়দুনা ও কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা
রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মূলধন। সময়ের কাঁটা থেমে নেই, সময় দ্রুত চলে যাচ্ছে। সেজন্যে আমরা এই তাফসীর মাহফিলে বসে অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না, বরং আমরা পরিপূর্ণ মনোযোগের সাথে কোরআনে কারীমের দিকে মনোনিবেশ করে হেদায়েতের উদ্দেশ্যে প্রতিটি কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। মহান রব আমাদেরকে পূর্ণাঙ্গ মনোযোগের সাথে কোরআনে কারীমের দিকে মনোনিবেশ করে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় বগুড়াবাসী, আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাব যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? এই কিতাব আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই কিতাব আল্লাহ তাআলা এজন্যই নাজিল করেছেন যাতে আমরা দুনিয়াতে সত্য এবং মিথ্যার পার্থক্য নিরূপণ করতে পারি, যাতে আমরা গুমরাহি, ভ্রষ্টতা এবং অন্ধকার পথ থেকে হেদায়েতের পথ, আলোর পথ চিনতে পারি। কোরআনে কারীম হচ্ছে একটি পথ নির্দেশিকা, যেটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে, যেটি আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। আপনি অজানা কোনো পথে যখন চলবেন, পথ যদি না চিনেন, তাহলে কোনো একজন ব্যক্তি যদি আপনাকে পথ দেখিয়ে দেয়, সেই পথ চলা আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা জানি না কোনটা সঠিক পথ, জানি না কোনটা সত্য, জানি না কোনটা সঠিক, কোন পথ সঠিক, কোন পথ সত্য এবং কোন পথ জান্নাতের পথ, সেটা এই কোরআনের মাধ্যমে যিনি দেখিয়ে দিয়েছেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। হে আমার নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন আপনার কাছে, অর্থাৎ নবীর কাছে যিনি নাজিল করেছেন তিনি কে? এই কিতাব আমাদেরকে আলোর পথ, অর্থাৎ জান্নাতের পথ দেখিয়ে দিবে। আমরা এই কিতাবের মাধ্যমে জান্নাতের পথ চিনতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? আমরা যদি এই কিতাবের মাধ্যমে জান্নাতি পথ চিনতে চাই, তাহলে আমাদের উপরে, আমাদের প্রতি কোরআনের যে দাবি আছে সেই দাবি পূরণ করতে হবে। আমাদের প্রতি কোরআনে কারীমের যে দাবি আছে, এই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলে এই কিতাবের মাধ্যমে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আমাদের প্রতি কোরআনে কারীমের দাবি কি? আমাদের প্রতি কোরআনে কারীমের দাবি হলো মোট 9টি। কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের প্রতি কোরআনের দাবি মোট কয়টি? 9টি। এই 9টি দাবি আপনি পূরণ করতে পারলে সঠিক পথে, জান্নাতের পথে নিজেকে আপনি পরিচালিত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে মানুষের প্রতি কোরআনে কারীমের দাবি, জোরে বলেন তো, মোট কয়টি? ক্লাসে কিছু বাজে ছাত্র থাকে যারা পরীক্ষায় 00 পায়, ফেল করে, এরা ক্লাসে আসে। এরা কারা? এরা ক্লাসে এসে মোবাইল চালায়, ক্লাসে এসে অমনোযোগী থাকে, অন্যমনস্ক থাকে। এজন্য দেখা যায় ক্লাসে থাকা সত্ত্বেও ক্লাস বুঝে না, পরীক্ষায় ফেল ছাত্র আছে না নাই? আবার কিছু ছাত্র ক্লাসে ঢুকে মোবাইল পকেটে ঢুকিয়ে রাখে, মোবাইল সাইলেন্ট করে রাখে,
অফ করে রাখে, ক্লাসে অন্যমনস্ক হয় না। দেখা যায় ক্লাসে যা আলোচনা হয় সেটা রপ্ত করতে পারে, উপলব্ধি করতে পারে, অতঃপর পরীক্ষায় অংশগ্রহণ করলে অত্যন্ত চমৎকার রেজাল্ট করতে পারে। এটাও একটা ক্লাস। এখানে যারা এখন বসলেন এটাও একটা ক্লাস। এই ক্লাসেও এই দুই ধরনের মানুষ আছে, যারা মোবাইল চালাবে, ডানে বামে বসা ব্যক্তির সাথে কথা বলবে, কিছুক্ষণ পর এদিকে তাকাবে ওই দিকে তাকাবে। এরা হলো ক্লাসের ওই বাজে ছাত্রের মতো, যারা ক্লাস করে কিন্তু বুঝে না, আবার পরীক্ষায় পাশও করতে পারে না। এই যে একটা ঘন্টা সময় বসলাম, যদি আমি কোনো ফায়দা নিতে না পারি তো এই বসার কোনো মূল্য নাই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, খামাখা সময় নষ্ট করবেন না। বাড়িতে যাওয়ার পরে আপনার পরিবারের সদস্যরা যদি আপনাকে জিজ্ঞেস করেন যে মাহফিলে গিয়েছিলেন, কি জেনে আসলেন, অন্তত মোলাখাস সামারি যেন বাড়িতে বলতে পারেন। ক্লাসে ওই ভালো ছাত্রের মতো হবেন যে ছাত্র ক্লাসে বসে অন্যমনস্ক হয়নি, প্রতিটি কথা শুনেছে, রপ্ত করেছে, পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো নাম্বার পেয়েছে। আমরা কি ভালো ছাত্রের মতো এখানে বসতে পারবো? বলবেন হুজুর আমার বয়স 50 বছর 60 বছর, আমারে আপনি ছাত্র বানায় ফেললেন। কোরআনের ছাত্র হতে পারাও একটা সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হতে পারে কি সৌভাগ্যের ব্যাপার নয়? কিয়ামতে যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি কোরআনের ছাত্র ছিলাম, আমি তোমার কোরআন চর্চা করেছি, তোমাদের মধ্যে তোমাদের সমাজে এমন একটা দল থাকবে যেই দল অমুক নেতা অমুক দলের পক্ষে মানুষকে ডাকবে না, তারা মানুষকে ডাকবে কার দিকে? আল্লাহর দিকে ডাকবে, আর বলবে কোরআন অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো বাস্তবায়নের জন্য একটি কোরআনিক দল গঠন করে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবে যারা, আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষ হলো তারা। এজন্য দেখেন না, কমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক, সব পড়ার পরে তারা দল বানায়। আমরা এই দল, তাবলিগ আছে, হেফাজত আছে, কেউ আছে মানুষকে ইসলাহ করে, তাবলিগ ইসলাহ করছে, তাজকিয়ার কাজ করছে, জামাত, হেফাজত, চরমুনাই, বিভিন্ন দল আছে, তারা রাজনৈতিকভাবে ইসলাহের কাজ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করছে। তাহলে বোঝা গেল কোরআন শিখলেই দায়িত্ব শেষ না, এবার এই কোরআন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য কাজ করা আপনার জন্য ফরজ। আপনি কি করছেন? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আর যারা কোরআনওয়ালা তারা বলে নারায়ে তাকবীর। স্লোগানের পার্থক্য দেখছেন? যারা কোরআনওয়ালা তারা কোনো ব্যক্তির চামচা নয়, কোনো নেতার চামচা নয়। কোরআনের দলের বাইরে যারাই আছে দেখবেন ওখানে নেতা আছে, চামচাও আছে। যুবকদেরকে বলে যাই, আপনার এই যৌবন আর তারুণ্য কারো চামচামিতে ব্যয় করবেন না। এই যৌবন কারো চামচামের জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আলেমুল আমাদের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। যুবক ভাইরা আলেমদের সাথে আছেন না নাই? আল্লাহ কবুল করে। 8 নাম্বার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 8 নাম্বার হলো কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করা। আমার মসজিদে মাদ্রাসায় কোরআন থাকবে, এরকম যদি পার্লামেন্টের সেক্রেটারিয়েটে কোরআন থাকতো, যদি এমন হতো সৎ লোকরা শাসন করতো, আল্লাহর আইন আছে, সৎ লোকের শাসন আছে, সেখানে দেখা যাচ্ছে পার্লামেন্ট মেম্বার তিনি অত্যন্ত সৎ মানুষ, চুরি করে না, ডাকাতি করে না, জনকল্যাণে নিজেকে নিবেদিত করে, আর দেশের মধ্যে কোরআনের আইন কায়েম হয়ে গিয়েছে, এই সমাজে কোনো অশান্তি থাকবে? তাইলে কোরআনকে এই 9টা দাবি যারা পূরণ করবে, কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। তাইলে এবার বলেন তো, আজকে তাফসিরুল কোরআন মাহফিলে এসে, কোরআন মাহফিলে এসে
মানুষের উপর, আমাদের উপর কোরআনের দাবিগুলো জেনেছি। আমাদের উপরে কোরআনের দাবি কয়টা? জোরে বলেন কয়টা? এখন আমি প্রশ্ন করি, যদি এখানে এমন কাউকে আমি পাই 100 ভাগ উত্তর দিয়েছে, তারা আমি পুরস্কার দিয়ে যাব। দেখি এমন কে আছে যে সবগুলোর উত্তর দিতে পারে। কোরআনের দাবি বলেছি কয়টা? 1 নাম্বার, 1 নাম্বার পরিপূর্ণ, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা 2 নাম্বার পয়েন্টে যে বললাম বিশুদ্ধ করে কোরআন শেখা, বিশুদ্ধ করে কোরআন না শেখার শাস্তি কয়টা? 1 নাম্বার, 1 নাম্বার নামাজ হবে না, নামাজ বাতিল। 2 নাম্বার রসুলের সুপারিশ। 3 নাম্বার আল্লাহর শাস্তি বরাদ্দ। কয়টা? আরো 3টা। জীবনে সুখ, 2 কবরে শাস্তি, 3 কিয়ামতে কি হয়ে উঠবে? আচ্ছা, এরপরে 3 নাম্বার হকের কথা কি বললাম? অধীনস্থদেরকে কোরআন শেখানো। 4 নাম্বার কোরআন পড়া এবং কোরআন শোনা। 5 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 6 নাম্বার মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। 7 নাম্বার মাঝখান দিয়ে একটা ফালায় আসছেন, যথাসাধ্য কোরআন মুখস্থ করা। 8 নাম্বার কোরআনের রাজ কায়েমে চেষ্টা চালানো। 9 নাম্বার কোরআনের সাথে লেগে থাকা। তাহলে এই পয়েন্টগুলো সবাই তো বলতে পারেন নাই, বললে পুরস্কার পাইতেন। যাই হোক, মোটামুটি সামষ্টিকভাবে আমরা বলেছি আলহামদুলিল্লাহ। তাহলে এই 9টা দাবি পূরণে আজকে কি আমরা সবাই সিদ্ধান্ত নিতে পারি? যদি সিদ্ধান্ত নিতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের এই আয়োজন সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। এই 9টি দাবি পূরণের সকল তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন। খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ আপনারা, মনে থাকবে আপনাদের কথা আমার। কেউ দাঁড়াবেন না। খাবারের শেষ অংশটা খুব মজা, তাই না? এজন্য মানুষ চেটে পুটে খায়। এজন্য শেষ অংশ যেমন মজা, মাহফিলের শেষ অংশ মুনাজাত, এইটাও গুরুত্বপূর্ণ। কারণ এরপরে জীবনে কোনোদিন আর মুনাজাত নাও পেতে পারে। এটা গুনাহ মাফের একটা মাধ্যম হয়ে যেতে পারে। কেউ উঠবো না। দেখি আমাদের মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা আছে কিনা, যদি থাকে আমরা শুনবো। আর ইতা কিতা, এটা তো সিলেটি মাথন ভাল লাগে হয়েছেন। সিলেটি মাত মাতলে আপনারা বুঝবানি। আমরা সিলেটি হল গাজবাতুল হিন্দের জন্য আমরা রেডি। কেন? ওরা বলেছে চট্টগ্রাম, সিলেট আর রংপুর নিয়ে নিবে, আর আমরা সিলেটিরা বলেছি আও আইয়া খালি হামাও, হামাইলে আমরা বাদাম দেবো। কিতা দেবো? এই তো সিলেটি তো বলে ফেললাম আমি। আও আইয়া হামাও, হামাও মানে আসো, এসে ঢুকো, হামাও, হামাইলে বাদে বাদাম দেবো। বাদাম মানে বুঝছেন তো, দিমো আল্লাহ খান দিমো। সিলেটিরা কিন্তু খুব সাহসী, কারণ আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আপনাদের কথা তো বলতেছি, একটু সময় দেন। আপনাদের কথা বলি নাই কেন? কারণ আপনাদের কথা তো বলে না এরা। যদি বলতো বগুড়া আমাদের থেকে আরো এগিয়ে, কারণ এখানেও তো পীর মা শায়েখ আছে। শুধু পীর মা শায়েখ না, বগুড়া অনেক কারণে বিখ্যাত। বগুড়া অনেক কারণে বিখ্যাত। আর সিলেট হোক আর বগুড়া হোক, আমরা সবাই আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা এক দেশের নাগরিক, আর আমরা এক মা বাপের সন্তান। ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো সিলেটি মাথুন তা চাইছেন হুনাইলিছি আইয়া হামাও, হামাইলে বাদাম দেবো। কিতা দেবো? এতক্ষণ যে বললাম এগুলো গজল না? আল কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ আমাদেরকে এই পথে কবুল করেন। আপনাদের কোনো কথা আছে?
তাহলে অনুমতি যদি দেন আমি মোনাজাত করে ফেলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, গভীর রাত পর্যন্ত কোরআনে কারীম থেকে আলোচনা করলাম এবং শুনলাম। আমরা যারা আলোচনা করেছি আমরা মানুষ, কথা বলতে গিয়ে মনের অজান্তে যদি কোনো ভুল কথা বলে ফেলি, মানুষের স্মৃতিপট থেকে তুমি তা মুছে দাও। আর যত সত্য সুন্দর কথা বলেছি সেগুলো আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। অসংখ্য মুসলমান নরনারী নিয়ে গভীর রাতে তোমার রহমতের আশায় হাত পেতেছি। এত গুনাহ আমরা করেছি, গুনাহের কোনো শেষ নাই রব্বুল আলামিন। গভীর এই রাতে আমরা তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহ তুমি দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমাদের পিতামাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উপার্জনে বরকত দিয়ে দাও। সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। কুয়াশাচ্ছন্ন এই রাতে রাস্তাঘাটে আমরা এতিমের মতো চলাফেরা করি রব্বুল আলামিন। কুয়াশাচ্ছন্ন এই রাতে তুমি আমাদেরকে রাস্তাঘাটের সকল বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। এই এলাকায় মাদ্রাসা মসজিদ আছে, মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও। যারা এখানে খেদমত করেন তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সাথে যারা যেভাবে সম্পৃক্ত, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দান সৎকা করে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে মাফ করে দাও। মাহফিলে আমরা যারা শামিল হয়েছি মাহফিলকে কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমার দেশকে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। এই দেশের উপরে রহমত বরকত নাজিল করো। আমাদের সবাইকে আমৃত্যু দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته.